ঈশ্বরদীতে এবার কোরবানির চামড়া ক্রেতা বিক্রেতারা ব্যাপক লোকসানের শিকার হয়েছেন। ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টিএ পান্না জানান, এবার ঈশ্বরদীতে চামড়ার আড়তদার, ব্যবসায়ী, ফড়িয়া ও কোরবানির চামড়া বিক্রেতাদের ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছে। পশু কোরবানির পরিমাণ গতবারের তুলনায় স্বাভাবিক থাকলেও দাম ঠিক না থাকায় ক্রেতা বিক্রেতাদের সমস্যায় পড়তে হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের হিসেব অনুযায়ী এবছর ঈশ্বরদীতে মোট গরুর সংখ্যা ৭৩,৫১৬টি। এর মধ্যে ষাঁড় ১৭,৪৫২টি, বলদ ৩,৮০৫টি, গাভী ২,৭৫৪টি, মহিষ ৯১৫টি, ছাগল ৩৯,৫২২টি, ভেড়া ৮,৯১৩টি, গারল ১৫৫টি। কোরবানির পশুর চাহিদা ছিল ৪২,৫১০টি। সে হিসেবে উদ্বৃত্ত রয়েছে ৩১,০০৬টি পশু। ব্যবসায়ীরা বলেছেন, সরকার ছাগলের চামড়া ২০ থেকে ২৫ টাকা ফুট এবং গরুর চামড়া ৫৫ টাকা থেকে ৬০ টাকা ফুট হিসেবে ক্রয়ের দাম নির্ধারণ করে দেয়। বিক্রির স্থান ও দাম নির্ধারণ করে না দেওয়ায় স্থানীয় বাজারে ক্রয় বিক্রয়ের মূলত সমস্যার সৃষ্টি হয়। অনেকেই দাম না পেয়ে মাদ্রাসায় ও এতিমখানায় চামড়া দান করেছেন। ফড়িয়ারা অভিযোগ করেছে, বলেন, ঈশ্বরদী গরুর চামড়া ৭০০ থেকে ১,০০০ টাকা এবং ছাগলের চামড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা হয়েছে, কিন্তু গ্রাম থেকে বেশি দামে চামড়া কিনে এনে কম দামে বিক্রি করে লোকসানের শিকার হতে হয়েছে। সব দিচ্ছে না তো, এই ৭০০ করে কি নাই, ৮০০ করছে, ৭০০ করছে। কম দেখতেছি, যেমন ওইভাবে নেই, দামও দিচ্ছে না, দামও পাচ্ছে না, দামও পাচ্ছে ভালো না। আল্লাহ জানে, এখানেও ভালো না, ওখানেও ভালো না, আমদানিও কম। হ্যাঁ, লিস্টও না কেউ।